পোস্টারে ছবি লাগা বা ব্যানারে ছবি লাগা, এই প্রশ্ন যে করেছে তার আগে আমি একটা কথা বলি। আচ্ছা, ছবি লাগার বিরুদ্ধে বা পোস্টারে ছবি ভিডিও এগুলোর বিরুদ্ধে যারা এতদিন ফতোয়া দিছে, তাদের ভিডিও দেখবেন ইউটিউবে শেষ নাই, হাজার হাজার ভিডিও আছে না? এক সময় মেলা হুজুর কইছে না, টেলিভিশন হল ইবলিস শয়তানের বাক্স, বলছিল না? তো ওই সময়ে অনেক আলেম ওলামা کرام বলছে যে টেলিভিশনের বাইরে যা করা হারাম, টেলিভিশনের ভিতরেও করা তা হারাম। বাইরে দেখা যা হারাম, টেলিভিশনেও ওইটা দেখা হারাম। এখন টেলিভিশনের মধ্যে যদি ওয়াজ হয় দেখা যাবে, বাইরে ওয়াজ হলেও দেখা যাবে। বাইরে যেমন উলঙ্গ নারীর ড্যান্স দেখা যাবে না, টেলিভিশনের ভিতরেও সেটা দেখা যাবে। বিষয়টা ছিল সিম্পল, কিন্তু এক শ্রেণীর হুজুর ফতোয়া দিছে ওখান থাকলে ওই ইমেন নষ্ট। কিন্তু এলা ওই হুজুরের ঘরে বেশ সুন্দর নাদু সুন্দর চেংড়ির ঘরের সাথে বসে টকশো করবে না। যখন হেফাজতের ডাং খাইছে তখন সে হুশ হয়েছে, ওর এটি যাওয়া দরকার আছে। কালকেও তো দেখলাম প্রধান উপদেষ্টার সাথে যারা ছবি তোলার বিরুদ্ধে ফতোয়া দিছে, তার ছবি তো পত্রিকা প্রত্যেকদিন আসবে না, ওটি তো বাধা করেন না। এই জিনিসগুলো খুব সিম্পল, জিনিসগুলো বুঝতে হবে। ইসলামকে বিজয় করার জন্য, আধুনিক চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য, সত্যি কথা বলতে কি জানেন, যারা চ্যালেঞ্জ ফেস করে তাদের চিন্তা আর যারা চ্যালেঞ্জ ফেস করে না তাদের চিন্তা কখনো এক হতে পারে না। আপনি চৌড়ুয়া পাড়ার মধ্যে খেতা ঘুমত দিয়ে কভার পান, ছবি তোলা জায়েজ নাই, কিন্তু পাসপোর্ট করবে যায় দেখো ছবি ছাড়া গতি নাই। ওই পাসপোর্ট কি বোঝে না, তাই ফতুয়া দিবে কি? এই জন্য যে যুগে যে ফকিহ ছিল, মুফতি ছিল, ওই যুগের জ্ঞান তাদের দরকার বেশি। যারা একমুখী জ্ঞান অর্জন করে এদের কাছ থেকে ফতুয়া নিতে গেলে খালি ঝামেলা, খালি ঝামেলা। বোঝে না, আন্দাজি ফতুয়া দেয়, 20 বছর পর ওইটাকে জায়েজ হয়ে যায়।